পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতা যারা থাকে সেনাবাহিনীর সাথে দ্বন্দ্ব হলেই তারা ক্ষমতা থাকতে পারে না, এবং পাকিস্তানের সেনাবাহিনী কন্ট্রোল বাই ইউএসএ। প্রত্যেক দেশের একটা করে সেনাবাহিনী আছে, কিন্তু একটা দেশ আছে যেখানে সেনাবাহিনীর একটা দেশ আছে, সেটা হলো পাকিস্তান। আপনি কেমন আছেন বলেন তো? আপনি? এই তো আছি ভালো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি নিশ্চয়ই ক্রিকেট পছন্দ করেন? ওইরকম ভাবে খুব পছন্দ না অপছন্দ না, সব খেলাধুলাই পছন্দ। আপনার তো ইমরান খানের কথা মনে আছে? ইমরান খান তো আমরা যখন ছোট ছিলাম তখন আমরা যে খাতায় লিখতাম সেটা ইমরান খানের ছবি বা ওয়াসিম আকরামের ছবি কভারেজ ছিল আর কি। সেই ইমরান খান তো আপনারা জানেন যে সফল অধিনায়ক ছিল। তারপরে আপনার যেটা হলো তিনি পাকিস্তানের রাজনীতিতেও শুরু করলেন এবং প্রথম নির্বাচনে তিনি ডাক মারছিলেন, মনে আছে আপনার নিশ্চয়ই? শূন্য আসন পাইছিলেন, কিন্তু পরবর্তীতে তার ক্যারিজমেটিক বা যেটাই বলেন সেটাতে সে উত্তরে একটা ক্ষমতাও ছিল। তারপরে তার আমরা দেখলাম সেনাবাহিনীর সাথে একটা দ্বন্দ্বে, তো ওনার দল সম্ভবত আবার শুনলাম যে বিক্ষোভের ডাক দিয়েছে। কিছু বলেন তো? আসলে সেনাবাহিনীর সাথে পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতা যারা থাকে সেনাবাহিনীর সাথে দ্বন্দ্ব হলেই তারা ক্ষমতা থাকতে পারে না, এবং পাকিস্তানের সেনাবাহিনী কন্ট্রোল বাই ইউএসএ। একটা ছোট টেকনিক্যাল কারণে চায়নার সাথেও কিছু তাদের সংযোগ আছে। তো 2023 সালের 5ই আগস্ট ওই যে সরকারি কিছু গিফট বিক্রির মামলা দিয়ে এবং আরো কিছু পরবর্তীতে একের পর এক বাংলাদেশের মতোই আর কি, যেটা হয় আর কি, ভ্যানিটি ব্যাগ মামলা, রাষ্ট্রনিয়ত একটার পর একটা মামলা দিয়ে তাকে জেলে ঢুকানো হয়। এবং এরপর থেকে তার দলীয় কর্মীদের উপরও সারা দেশে ব্যাপক নির্যাতন চালানো হয়। এমনকি গত নির্বাচনে যে পারভেজ নওয়াজ শরীফরা ক্ষমতা আসছে, এইটাও মানে সারা বিশ্বেই প্রমাণিত হয়েছে যে এইটাতে অনেক জালিয়াতি হয়েছে। তো যেখানে বসে তার দল তো প্রায় 100টার মতো আসন পাইছিল। তো তারপরে অনেক ইয়েকে ভয়ভীতি দেখানো হয়, ভাগায় নেওয়া হয়, এরকম নানান কাহিনী। ভারত, পাকিস্তান, বাংলাদেশ অনেকে 4 বছর হলো জেলে, 4 বছর কাছাকাছি। 2023 সালে গেছে, তা 3 বছর, প্রায় 3 বছর আর কি। তো এখন অনেক মামলায় তিনি জামিন পেয়েছেন, অনেক মামলায় পাবেন। তো এখন তার দলের যে সভাপতি উনি গতকাল পাকিস্তানের সংবাদ সম্মেলন করেছেন। 5ই আগস্ট তারা সারা দেশে তাদের দলের পক্ষ থেকে বিশাল নানান ধরনের কর্মসূচি গ্রহণ করেছেন ইমরান খানের মুক্তির জন্য। এবং ইমরান খান এখন জেলে অসুস্থ, তার চোখের একটা রেটিনা জনিত সমস্যা। তো তাকে চক্ষু হসপিটাল নিয়ে যাওয়া, এখানে 5মবারের মতো একটা ইনজেকশন দেওয়া হয় যাতে ওই রেটিনাগুলো শুকিয়ে না যায়। তো এই ধরনের এখন পাকিস্তানের রাজনীতি একটা জটিল আবর্ত আর কি। একদিকে ইমরান খানের ব্যাপক জনপ্রিয়তা আছে, সে লিজেন্ডারি ক্রিকেটার, ভালো ক্যান্সার হসপিটাল বানিয়েছেন, এরকম নানান কিছু। এবং তার বোনও তার মুক্তির জন্য বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করছেন তার পরিবারের। আচ্ছা, আমার একটা যে কথা জানতে ইচ্ছা করে, আদিব ভাই আমাকে বলেন তো, উনি যতদিনই ক্ষমতায় ছিলেন দেশটা কেমন চলছিল আপনার দৃষ্টিতে? যদি আপনি, ইমরান খান যখন ক্ষমতায় আসছিলেন পাকিস্তান তখন একটা নতুন ধারার দিকে যাচ্ছিল। পাকিস্তানের অর্থনীতি আপনি জানেন পতনোন্মুখ। এখন হয়তো ইরান যুদ্ধের কারণে কিছুটা আবার ডলারের ফ্লো বা ইন্টারন্যাশনাল একটু কানেকশন তৈরি হয়েছে। তো তখন কিন্তু তিনি সব জায়গায় যে বিদ্রোহ, বিচ্ছিন্নতা, এগুলোকে সবার সাথে আলোচনা করে একটা মিনিমাইজ করে। ইভেন আপনি জানেন যে পাকিস্তানে প্রায় 40 লাখের উপরে বাংলাদেশি বংশোদ্ভূত লোকজন থাকে, তাদের ঠিকমতো কাগজপত্র নাই, একটা ইলিগাল অবস্থা। সেইটাকেও তিনি একটা লিগালাইজেশনের মধ্যে নিয়ে আসার চেষ্টা করেছিলেন। তো এই সব জিনিসগুলা পাকিস্তানের সেনাবাহিনীর ভালো লাগেনি, কারণ যখন রাজনৈতিক শক্তি শক্তিশালী হয়, পাকিস্তানে আপনি জানেন সেনাবাহিনী প্রচুর বিলিয়ন ডলার বিজনেস করে, তাদের এইসব বিজনেস ধান্দা টান্দা এগুলি বন্ধ হয়ে যায় কর্পোরেট। তো স্বাভাবিকভাবে তারা এটা মেনে নিতে পারে না, তাদের অর্থনৈতিক ফ্লোটা যেন না কমে। আর সেনাবাহিনীর বুদ্ধি আপনি সবসময় জানেন যে অনেকে বলে আর কি যে তাদের বুদ্ধি থাকে হাঁটুতে। তো তারা এই দেশটাকে, এবং সারা পৃথিবীতে এটা একটা গল্প আছে যে সারা পৃথিবীতে প্রত্যেক দেশের একটা করে সেনাবাহিনী আছে, কিন্তু একটা দেশ আছে যেখানে সেনাবাহিনীর একটা দেশ আছে, সেটা হলো পাকিস্তান। এই আর কি অবস্থা। আচ্ছা, তাহলে দেখা যাক কি হয়, আমরা ওয়েট করি 5 তারিখ পর্যন্ত। আবার আমরা দেখতে পাবো ধরপকড় হবে, এটা সেটা সবকিছুর মধ্যে হবে। তো আপনি পাকিস্তান যাওয়া হয়েছিল আপনার? হ্যাঁ, আমরা একবার গিয়েছিলাম, তাদেরই সরকারি আমন্ত্রণ। হ্যাঁ, আমাদের বাংলাদেশে তো অনেকের আত্মীয়স্বজন হতে, যেহেতু এক দেশ ছিল এক সময়। হ্যাঁ, প্রচুর আছে, কিন্তু তাদের এখন কমিউনিকেশন জটিল। আমার এক চাচা, সরাসরি যেহেতু বিমান যোগাযোগ নেই। আমার এক চাচা করাচিতে থাকেন, এখন উনি মারা গেছেন কিছুদিন আগে। তো যাক, তাহলে আবার ইমরান খানকে নিয়ে ভবিষ্যতে আপনার সাথে কথা হবে। আপনি ভালো থাকবেন।